2026 এই সালটা বললেই মাথায় আসছে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন, যার দিকে পাখির চোখ প্রত্যেকটা রাজনৈতিক দলের। আর সেই 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 200-র উপর সিট পাবেন, এই ভবিষ্যৎবাণী আমরা করছি না, এক বড় নেতা করছেন। 2026 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 250 আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন। 2026 বিধানসভা নির্বাচনে প্রায় 1.5 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে বসলেন রাজ্যের শাসক দলেরই এক নেতা। রীতিমতো ভরা সভায় ওই তৃণমূল নেতা বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যা যা আছে সব কাজে লাগে। কিন্তু 2026 বিধানসভা ভোটে 250-র বেশি আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার হুঁশিয়ারি, পুলিশের মধ্যে যারা বাম ও বিজেপি সমর্থন করছেন তাদের ব্যাগ গুছিয়ে তৈরি থাকতে বলছেন তিনি। তার দাবি 2026 বিধানসভা ভোটের পর 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইসব পুলিশ কর্মীদের যারা বাম ও বিজেপিকে সমর্থন করছেন তারা এখানে থাকতে পারবেন না, তাদের সুন্দরবন বা কোচবিহারে ট্রান্সফার করা হবে। 2026 বিধানসভা ভোটের 1.5 বছর আগে এই ভবিষ্যৎবাণী করছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার 21 নভেম্বর নন্দীগ্রামে এক সভা থেকে এই মন্তব্য করেন কুণাল ঘোষ। পুলিশের সঙ্গে সহযোগিতা করার বার্তা দেওয়ার পাশাপাশি পুলিশের একাংশকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। তিনি বলেন, তারা সরকারকে বদনাম করার চেষ্টা করছেন ভেতর থেকে। সিপিআইএম বিজেপির দালালি করলে সুন্দরবনে বাঘ পাহারা বা কোচবিহারের ট্রান্সফারের জন্য তৈরি থাকুন। আমরা ডেপুটেশন দেব, প্রতিবাদ করব, তারপরে যদি প্রশাসন কোনো পদক্ষেপ না করে থানার ভেতরে চায়ের দোকান খুলে বসে থাকবো। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বিধানসভা আমি পুলিশকে বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ভালো থাকবেন। লড়াই ছিল, আছে। আমরা একটু দায়িত্বশীল লোকজন, আমরা সরকারি দল, ফলে কোন প্ররোচনায় পা দেবেন না। পুলিশের উপর আস্থা রাখবেন, পুলিশকে সম্মান দেবেন, কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে সেই সিপিএম সেই বিজেপি 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুন। এখন যারা বাচ্চাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে। প্রসঙ্গত বৃহস্পতিবার নন্দীগ্রামে এক প্রতিবাদ সভায় অংশ নেন কুণাল ঘোষ। জানা গেছে, সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পর তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গড়কে মারধরের ঘটনায় এদিন প্রতিবাদ সভা করে তৃণমূল। নন্দীগ্রাম থানা মোড়ে এই সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও আক্রান্ত ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। সভা থেকে বিজেপি ও পুলিশকে একাংশকে কার্যত এক হাত দেন কুণাল ঘোষ। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এখানে কি করব? আমরা তো সরকারি দল, আমরা বড়জোর গিয়ে একটা ডেপুটেশনের মতো প্রেমপত্র দিয়ে আসবো, এর বেশি আমরা কি করব? তো মাঠে ময়দানে সংগঠন দিয়ে বুঝতে হবে। আর একটা জিনিস জেনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সরকারটা তৃণমূলে, প্রশাসন তৃণমূলে, কিন্তু এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে। তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। এই যে চারপাশে দেখেন, এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে। পুলিশ ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করে, অধিকাংশ পুলিশই ঠিকঠাক, কিন্তু ভেতরে যেগুলো বাছাই কমরেড আছে, সেটা আপনি পুলিশে বলুন বা প্রশাসনে বলুন, যারা সিপিএম জমানা থেকে সিপিএম এর
কথা শুনে এসছে, তৃণমূল দেখলে তাদের বুকে ব্যথা করে, যেখানে পাবে একটু ক্ষতি করে দিই। বদনাম তো হবে সরকারের, বদনাম তো হবে প্রশাসনের। এটা সংগঠন দিয়েই মোকাবিলা করতে হবে। আজকে তো আমরা সরকারে, আজকে তো আমরা সরকারে 2011 আগে গোটা সিপিএম কে মোকাবিলা করে তৃণমূল ক্ষমতা এসছে। এখন সিপিএম এ রেখে যাওয়া কয়েকটা উচ্ছিষ্টকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? ঘর সামলাল, বাইরে সব সামলে যাবে। আপনাদের এই জেলায়, আমাদের এই গর্বের জেলায়, পূর্ব মেদিনীপুরের একটা বিপ্লবী ইতিহাস আছে। নন্দীগ্রামের জমি লড়াই আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে করেছি। এখানকার বিধায়ক বিতর্কিত। আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি, গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি। কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি, লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা 15টা আমরা হেরেছি। আমি ওকে আক্রমণ করে কি করব? আমাদের তো আগে ঘরটাকে সামলাতে হবে। আগে নিজেদের ঘরটা সামলাতে হবে, ওদের ভোটে হারাতে হবে, মানুষের আস্থাটা ফিরে পেতে হবে। যেখানে আমাদের সংগঠন দুর্বল, সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে। প্রবীণকে নিয়ে চলতে হবে, নবীনকে নিয়ে চলতে হবে, পুরনোদের নিয়ে চলতে হবে, নতুনদের স্বাগত জানাতে হবে। যারা পুরনো তৃণমূলে ছিল, যারা বসে আছে, তাদেরকে পুরো দস্তুর লাগাতে হবে। নন্দীগ্রাম 1 পূর্ব মেদিনীপুরে তমলুকের লোকসভায় একমাত্র ব্লক যারা লিডটুকু দিতে পেরেছে। আমি স্যালুট করছি নন্দীগ্রাম 1। এই সাংগঠনিক স্পিরিটটা রাখতে হবে। কখন এই মারধর হয়, কেন বাপ্পা মার খায়? কারণ এখানে নন্দীগ্রাম 1 আপনারা সবাই মিলে, সিনিয়ররা রয়েছে, সুফিয়ানরা রয়েছে, সুভাষিনীরা রয়েছে, বাপ্পারা রয়েছে, আলগাজিরা রয়েছে, সবাই রয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।